আহাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা। আল্লাহ বলতেছেন, আমি সুদকে হারাম করেছি, পক্ষান্তরে অপোজিট, তার পরিবর্তে আমি ব্যবসাকে হালাল করেছি। তো সুদ যদি হারাম আপনি ওই কোরআনের আয়াত অনুযায়ী বুঝে থাকেন, তাহলে এটার বাস্তবতা সম্পর্কেও আপনার একটা আইডিয়া দরকার আছে। ওই যে হুজুররা, তারপরে বিভিন্ন ইসলামী স্কলাররা, এর বাহিরেও যারা মোটামুটি ইসলামকে তার জীবনের সাথে অ্যাডজাস্ট করে চলার চেষ্টা করে, তো তারা এটার বাস্তবতা বোঝে। আল্লাহ তাআলা তো সরাসরি পবিত্র কালামের ভিতর বলেই দিলেন যে সুদ হারাম, এর পরিবর্তে ব্যবসাকে তিনি হালাল করেছেন। সাহাবায়ে কেরামরা যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর আয়াতটা নাজিল হওয়ার আগে তারা মনে করতো যে ব্যবসা, এটার মাঝে মনে হয় হালাল নেই, কারণ এটা কিনলো এক দামে, বিক্রি করলো আরেক দামে। সাহাবায়ে কেরামগণ যারা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এর আগে ইসলাম ধর্ম গ্রহণ করে নাই, কিন্তু তারা তাদের মনের ভিতরে নিশ্চয়ই অজানা কিছু ভালো দিক রয়েছে, যার কারণে আল্লাহ তাআলা তাদেরকে এই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতে মুসলিম বানিয়েছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতে বায়াত করিয়েছে। তো ওই সাহাবাগণ তারা মনে করতো যে ব্যবসা মনে হয় হারাম, কারণ এটা এক দামে কিনে আরেক দামে বিক্রি করা হয়। তো আল্লাহ তাআলা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর আয়াত নাজিল করে জানিয়ে দিলেন যে হে নবী, আপনি বলুন যে সুদ এটা হারাম, কিন্তু ব্যবসা এটা হালাল। তো আমরা বর্তমান সমাজে এখন এটার বিষয়ে আমরা সুদ আর ব্যবসাকে এক করে ফেলছি। অনেকেই বলে যে সুদ এটা তো ব্যবসার মতোই, ব্যবসা যেরকম এক দামে কিনে আরেক দামে বিক্রি করা হয় একটু লাভের আশায়, সুদ মনে হয় সে ব্যবসায়ী না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুদের তো কথাগুলো সাহাবায়ে কেরামদেরকে যেভাবে বলে গেছেন, আমরা সেভাবে বুঝতে চাই না বিদায় আমাদের যে ইমাম আবু হানিফা রহমাতুল্লাহ আলাই, উনি একটা ব্যাখ্যা দিয়েছেন। ব্যাখ্যাটা হচ্ছে, ধরেন একটা ব্যক্তি একটা বারে চাকরি করে, যেরকম বর্তমানে ওই ইউরোপ, আমেরিকা বা অন্যান্য কান্ট্রিতে যেরকম মদ জায়েজ করেছে, ইউরোপ, আমেরিকা, অন্যান্য কান্ট্রিতে যেরকম মদ বিক্রি করে, তো এরকম একটা কান্ট্রিতে এখন এরকম একটা কান্ট্রির কথা চিন্তা করেই আবু হানিফা রহমাতুল্লাহ আলাই উনি বলেছেন যে সুদ এটা হচ্ছে মদের মতো। মদ ধরেন একজন কিনে মজুত করলো এবং ওই মদ একজনের মাধ্যমে বাজারে বাজারে বা কোনো এলাকায় কোনো গোত্রে গিয়ে বিক্রি করলো, আর যে কিনলো, এখন সুদ মজুতকারী, সুদ যে ওই যে এভাবে মাঝখানে থেকে যে চাকরি করে বেতনভুক্ত হয়, তারপরে যে সুদ গ্রহণ করে, এই তিনজন ওই মদ ব্যবসায়ীর মতো। যেমন মদ একজন মজুত করলো, তারপরে ওই মদ কোনো ডেলিভারি লোক দিয়ে বা কারো মাধ্যমে, যেরকম বর্তমানে সুদ একটা কোম্পানি, যেরকম একটা সুদ ব্যাংক, ওই ব্যাংকের মধ্যে যে চাকরি করে, ওই চাকরি যেমন বসে থেকে বিক্রি করে, মনে করেন ওই টাকাকে অঙ্কের হিসাবের মাধ্যমে সংরক্ষণ করার দায়িত্ব গ্রহণ করে মাস শেষে একটা চাকরির বেতন পায়, ঠিক সেমনভাবেই আবু হানিফা রহমাতুল্লাহ আলাই এটাই বুঝিয়েছেন, মদ আপনি মজুতকারী হন বা মদের ডিলার হন, মদের মালিক হন, আপনি মদের ফ্যাক্টরি দেন, তো আপনার ওই সংস্থার ভিতরে, ওই মদের কোম্পানির ভিতরে যেমন লোক রেখে কাজ করিয়ে তারপর আরেকজনকে দিয়ে মদ বিক্রি করলেন, যে কিনলো, তারা সবাই যেরকম একটা সমাজের বুকে মানুষ যেরকম বুঝে যে এই লোকটা মদ বিক্রি করছে বা এই লোক মদের ভারে কাজ করছে, আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি সেম এই কথাই বলেছেন। কেউ সুদ গ্রহণ করলো, কেউ সুদ নিল, আবার কেউ সুদ দিল, তিনজন সমান দোষী। এখন শুনেন সুদ সম্পর্কে হাদিস শুনেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সুদ যে ব্যক্তি খেলো, সুদ যে ব্যক্তি গ্রহণ করলো, সুদ যেই ব্যক্তি দিল বা এই মাঝখানে থেকে চাকরি করে বেতন অর্জন করলো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই ব্যক্তিকে বলেছেন সে তার নিজ আপন মায়ের সাথে ৭০ বার জিনা করলো। এটা হচ্ছে প্রথম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে প্রথম একটা হাদিস। আরও হাদিস রয়েছে, এর চাইতে জঘন্যতম একটা হাদিস হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই সুদের বিষয়ে আরেকটা কথা বলে গেছেন, যেটা মায়ের সাথে ৭০ বার জিনা করার পরের কথা হচ্ছে, কেউ কোনো ব্যক্তি শুকুর খেলো, সুদের টাকা দিয়ে তার পরিবার চললো, কিংবা সুদের টাকা সে কোনো খাতে ব্যয় করলো, ঘুরে ফিরে এসে তার পরিবারের সাথে অ্যাডজাস্ট হলো, সেই ব্যক্তি শুকর খেলো। সেই ব্যক্তি কি খেলো? শুকর খেলো। আবু হানিফা রহমাতুল্লাহ আলাইয়ের মুখের কথা না, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্বয়ং বললেন সুদ। আর আমি সুদের সাবজেক্টটা কেন নিলাম, আজকে গ্রামে গঞ্জে পর্যন্ত
বিভিন্ন ব্যাংক, বিভিন্ন সমিতির মাধ্যমে সুদ আদান প্রদান হচ্ছে। এটা একটা সমাজের জন্য বিরাট বড় একটা ইসলাম অমুখাপেক্ষী একটা বিষয়। ইসলাম থেকে মানুষ খারিজ হয়ে যাওয়ার এটাই সর্বোচ্চ বিষয়। আপনি এই সুদ খেয়ে নামাজ, তাহাজ্জুদ, তারপরে আপনি আর যা যা করেন কিচ্ছু কবুল হবে না। এটা আমার মুখের কথা না, আপনি আপনার মনের মতো একজন বক্তার কাছ থেকে জেনে নেবেন। আপনি আপনার মনের মতো একজন ইসলামের সাথে তার জীবনটা মেনটেন করে চলতেছে তার কাছ থেকে জেনে নেবেন। সুদ যে ব্যক্তি খেলো, সুদ যে ব্যক্তি গ্রহণ করলো, সুদ যে ব্যক্তির কোম্পানিতে চাকরি করলো, তাদের প্রত্যেকের যে টাকা অ্যামাউন্ট, হিউজ পরিমাণ একটা অ্যামাউন্ট আসে, সেই অ্যামাউন্টটা এই মনে করেন তার ব্যক্তি জীবনের কোনো আমলই কবুল হবে না। এটা আল্লাহ তাআলা সরাসরি বলেছেন। আল্লাহ তাআলা বলেছেন যে আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা, আমি সুদকে হারাম করেছি। আর হারাম শব্দের অর্থ এটাই বোঝায় কোনো ব্যক্তি শুকর খেলো এটা হারাম, কোনো ব্যক্তি গরু খেলো এটা হালাল। আল্লাহ তাআলা বলেছেন আমি সুদকে হারাম করেছি, আমি গরুকে হালাল করেছি। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেন খিনজির ও মাইসির লাহমুন, খিনজির মানে শুকুর, এর গোশত এটা হারাম। তো যে ব্যক্তি সুদ খেলো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই হাদিস, সে শুকর খেলো। যে ব্যক্তি সুদ খেলো সে তার আপন মায়ের সাথে 70 বার জেনা করলো। এখন আপনি মূল বিষয়ে আসেন। আমি যে মূল বিষয়ের জন্য এতগুলো কথা বললাম, গ্রামে গঞ্জে এই সমিতি দিয়ে, গ্রামে গঞ্জে ব্যাংকের কর্মকর্তারা যেভাবে ঘুরে ফিরে সুদ দেয়, যেভাবে মানুষদেরকে বুঝিয়ে বলে যে আপনি 10,000 টাকা নেন, 12,000 টাকা দিবেন, 10,000 টাকা দিয়ে আপনি গরু, ছাগল, তারপর আপনার ফ্যামিলি কিভাবে ডেভেলপ করা যায় এই আমাদের কাছ থেকে নেন। মাস শেষে আমাদেরকে কিছুটা অ্যামাউন্ট বেশি দিলেন, কিছুটা টাকা বেশি দিলেন। এই যে কথাগুলো তারা বুঝিয়ে সুঝিয়ে গ্রামের সহজ সরল মানুষদেরকে সুদের মধ্যে জড়িয়ে ফেলছে। এই সহজ সরল মানুষের ঘরের কারো আমল কবুল হবে না। আমার কথা না, আপনার মনের মতো কোনো আলেম বা মনের মতো কোনো হুজুর, আপনার যাকে ভাল লাগে তার কাছ থেকে জেনে নেবেন যে সুদ এটা কেমন জিনিস। দ্বিতীয় নাম্বার স্টেপে আসি। এই যে মানুষগুলো সুদ নিচ্ছে, এই যে মানুষগুলো সুদের সাথে জড়ে যাচ্ছে, তাদের ফ্যামিলির কথা একটাবার চিন্তা করবেন। আপনি চিন্তা করে দেখবেন যে তাদের ফ্যামিলি অনেক কিছু করে ফেলছে। দেখবেন তাদের ছেলে, তাদের ওয়াইফ, তারা চাকরি করছে, বিরাট বড় একটা অ্যামাউন্টের মালিক হচ্ছে। তো এই অ্যামাউন্টের মালিক হয়ে যাচ্ছে, ভালোভাবে আছে, বিলাসবহুলভাবে আছে, সুদের সাথে জড়িয়ে আছে, তাদের তো কোনো সমস্যা নেই। কতজন মানুষের সমস্যা নেই, আপনি একটু খোঁজ নিয়ে দেখবেন। আল্লাহ তাআলার যে এরকম একটা বিরাট বড় একটা হুকুম তরককারী, হুকুম অমান্যকারী ব্যক্তির ফ্যামিলি কতটা বিলাসবহুলভাবে সুখে আছে সেটা বড় কথা। বিলাসবহুল মানুষ যদি সুখেই থাকে তাহলে আপনি বুঝতে পারবেন যে সে ব্যক্তিটা ইসলামকে মেনেই সুখে আছে। বিলাসবহুল মানুষ যে হারামের সাথে সম্পৃক্ত টাকা পয়সার মালিক হয়েছে, সেই ব্যক্তিরা মনের দিক থেকে সুখী থাকতে পারে না। সেই ব্যক্তিরা মনের দিক থেকে সুখী যদি থাকতেই পারতো তাহলে অসংখ্য অগণিত প্রমাণ রয়েছে তারা সুসাইড করে ছাদের উপর থেকে লাফ দেয়, কেউ নিজের মাথায় পিস্তল রেখে শুট করে মারা যায়। এখন ইসলামকে অমান্যকারী যে ব্যক্তিগুলো, সেই অমান্যকারী ব্যক্তিগুলো মনে করেন এরকম হারামের সাথে সম্পৃক্ত, সকাল বিকাল রাত 24টা ঘন্টা। আমার কথাটা আপনি মিলিয়ে নেবেন, জাস্ট নিজে আমার কথাটা একটু নিজের সাথে না মিলাতে পারলেও যারা যারা সুদের সাথে সম্পৃক্ত তাদের সাথে মিলেন। আসলে সুদ না, আল্লাহ তাআলার হুকুম যেগুলো অমান্য সবই তো হারাম, ঠিক না? হারামের কাতারে যেগুলো রয়েছে সবগুলো মিলিয়ে নেবেন।